ছেলেরা এর গ্রামে গঞ্জে পাড়ায় নগরে বস্তিতে গরুর বাচ্চা হয় দেখবেন, ওই গরুর বাচ্চা পয়দা হয়ে হাঁটতে পারে, গরুর বাচ্চা পয়দা হয়ে দেখতে পায়, পয়দা হয়ে কিছুক্ষণ সময় কাটার পরে ছুটাছুটি করতে আরম্ভ করে দেয়, হাঁটাহাঁটি করতে আরম্ভ করে দেয়। মানুষের বাচ্চা পয়দা হয়ে তার হাঁটার জ্ঞান থাকে না, তার দেখার জ্ঞান থাকে না, তার ধরার জ্ঞান থাকে না। গরুর বাচ্চা পয়দা হয়ে গেলে তাকে যদি কেউ গোস্ত নিয়ে যে দেয়, সে গোস্ত খাবে না, তাকে ঘাস দিতে হবে, তাহলে সে ঘাস খাবে, ঘাস খাবে। কিন্তু এদিকে মানুষের বাচ্চাকে যদি ঘাস দেওয়া হয়, সে ঘাস খাবে, গোস্ত দিলে গোস্ত খাবে। উল্টো দিকে বাঘের বাচ্চা যখন পয়দা হয়, বাঘের বাচ্চাকে কেউ যদি ঘাস নিয়ে যে দেয়, সে ঘাস খাবে না, তাকে গোস্ত দিতে হবে, সে গোস্ত খাবে। খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আল্লাহ পাক মানুষকে মূর্খ পয়দা দেয়। দুনিয়ায় মানুষ মূর্খ হয়ে আসে, কিন্তু জ্ঞান জানোয়ার, জন্তু জানোয়ার জ্ঞান নিয়ে পয়দা হয়, জ্ঞান নিয়ে পয়দা হয়। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে জানোয়ারের সঙ্গে আর ইনসানের সাথে বেশি তফাৎ দেয় না। এজন্যই তো আমার আল্লাহ কোরআনেও বলেও দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, তারা জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ পাক কোন জন্তুর নাম বলে দেয় না, যার যেটা যেরকম স্বভাব। কারো কুকুরের মতন স্বভাব আছে, কুকুরের থেকে খারাপ। কারো শুকরের মতন স্বভাব আছে, শুকরের থেকে খারাপ। কারো গাধার মতন স্বভাব আছে, গাধার থেকে খারাপ। চতুষ্পদ জন্তুর থেকে খারাপ, বাল হুম আদাল, বলকে উসসে ভি গায়ে গুজরে, ওর থেকেও খারাপ। আমার আল্লাহ পাক জানোয়ার আর মানুষের মধ্যে বেশি তফাৎ দেয় না। এদিকেও দুটো চোখ, এদিকেও দুটো চোখ, এদিকে খাওয়া দাওয়া, এদিকে খাওয়া দাওয়া। জানোয়ারের জ্বর হয়, মানুষের জ্বর হয়, জানোয়ারের ক্যান্সার হয়, মানুষের ক্যান্সার হয়। দুটো জানোয়ার মিলে বাচ্চা পয়দা হয়, দুটো মানুষ মিললে বাচ্চা পয়দা হয়। এ নবীর উম্মত উম্মতিরা কেটে দিলে খুন বেরোয়, মানুষের কেটে দিলে খুন বেরোয়। এদিকেও দিল কলিজা আছে, এদিকেও দিল কলিজা আছে। একে মারলো চিৎকার করে, ওকে মারলো চিৎকার করে। এও ঘুমোয়, মানুষও ঘুমোয়, জানোয়ারও ঘুমোয়, মানুষও ঘুমোয়। জানোয়ারের খিদে লাগে, খিদে লাগলে ছটকা ছটকি শুরু করে দেয়, আর মানুষেরও খিদে লাগে, খিদে লাগলে ছটকা ছটকি করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা কেন করলো? কারণ আমার আল্লাহ পাক জানোয়ারের যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের একটা হাত করে দিয়েছে, জ্ঞানের একটা হাত করে দিয়েছে। ওই জ্ঞান, ওই ভিতরে মুসলমান, আমি আপনার উদাহরণস্বরূপ বলি, 10,000 বছর আগে কাক যেমন বাসা করত, এখনো সেই বাসা করে। 20,000 বছর আগে বাবুই পাখি যেরকম বাসা করত, এখনো সেভাবেই বাসা করে। যে যেমন ভাবে রেহেন সাহেব, এখনো সেইভাবে রেহেন সাহেব। কিন্তু মানুষ এরকম নয়। 5,000 বছর আগে মানুষ যেমন করে থাকতো, এখন সেভাবে থাকে না। আল্লাহ পাক বান্দাকে খোলা ছেড়ে দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো খারাপ এই জ্ঞান দিয়ে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এই জ্ঞান দিয়ে মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে আমার আল্লাহ চিনিয়ে দিয়েছে, এটা ডান দিক, এটা বাঁ দিক, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা ভালো, এটা খারাপ। আমরা যদি আমাদের জ্ঞান বিবেক দিয়ে প্রতিবারে বাঁ দিকে রাস্তা ধরে নিই, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আর আমরা বিবেক বুদ্ধি দিয়ে যদি ডান দিকে রাস্তা ধরে নে, আমার আল্লাহ আমাদের জান্নাত তৈরি করে রেখেছে। মুসলমানের ছেলেরা, এর আদম শফিউল্লাহ গাছের কাছে গেলেন। কেন গেলেন? এ বড় প্রশ্ন, বড় প্রশ্ন। তবে আল্লাহ পাক বলেছিলেন যাবেন না, তিনি চলে গেলেন। যে ফল খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক বললেন কি ব্যাপার, কেন তুমি ফল খেয়ে ফেললে? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আব্বাজানের জন্য আমার আল্লাহ পাক শরিয়াত করেছিলেন গাছের কাছে যাবে না, আমাদের জন্য শরিয়াত করেছে সুদ খাবে না, আমাদের জন্য শরিয়াত করেছে নামাজ কামাই করবে না, আমাদের জন্য শরিয়াত করেছে রোজা কামাই করবে না, আমাদের সঙ্গে আমাদের জন্য শরিয়াত করেছে মেয়েরা বেপরদা হবে না, আমাদের জন্য শরিয়াত করেছে দাড়ি চাটবে না, আমাদের জন্য শরিয়াত করেছে সুদের কারবার করবে না, আমাদের জন্য শরিয়াত
শরিয়াত করেছে হারামের দিকে যাবে না। এই মুসলমানের ছেলেরা, আমাদের জন্য চোখের শরিয়াত, কানের শরিয়াত, জীবনের শরিয়াত, হাতের শরিয়াত, পায়ের শরিয়াত, পেটের শরিয়াত, গলার শরিয়াত, ধরার শরিয়াত, জামার শরিয়াত, শুয়ার শরিয়াত, উঠার শরিয়াত, বসার শরিয়াত, সংসারের শরিয়াত, বিয়ে শাদী শরিয়াত আল্লাহ পাক করেছেন। আদম আলাইহিস সালামের জন্য একটা শরিয়াত করেছিলেন, একটা শরিয়াত করেছিলেন, লা তাকরাবা হাজিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আব্বা জান গাছের কাছে চলে গেলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন তুমি গাছের কাছে গেলে, কেন তুমি গাছের কাছে গেলে? আল্লাহ ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বললেন, শোনো শোনো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক বললেন, যাও আমার কাছে তওবা করে যাও। আব্বা জান কি করলেন? আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি নিজের নফসের উপরে, আপনি আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। যদি maaf না করে খাসারাওয়ালা হয়ে যাব। আমার আল্লাহ পাক তিনাকে maaf করে দিলেন, maaf করে দিলেন। ওই রকম দ্বারা আমার আব্বা জান যেমন ভুল করেছে, আমার আব্বা জান যেমন খাতা করেছিলেন, আব্বা যেমন আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করে ফেলেছিলেন, তওবা করলেন, আল্লাহ maaf করে দিলেন। আমরাও দাড়ি চেঁচে ফেলেছে, হুকুম অমান্য হয়েছে, হারাম কাজ করে ফেলেছে, হুকুম অমান্য হয়েছে, বেপরদা হয়ে ঘুরেছে, হুকুম অমান্য হয়ে গেছে, আমরা নামাজ কাজা করে ফেলেছে, হুকুম অমান্য হয়ে গেছে। কি করব? আমার আল্লাহ পাক আমাদের জন্য কুরআন শরীফে লিখে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক আমাদের জন্য বলেছে, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, মানে দাড়ি চেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জিনা করে ফেলেছো, আসো আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। তোমার আব্বা আদমকে আমি আল্লাহ maaf করে দিয়েছি, তোমরা তো আদমেরই বেটা আর আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ তোমাদের করো দয়াময় maaf করে দেব। আমি আল্লাহ তোমাদের করো maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? বুঝতে পারলেন? মাঝখানে আমি মাঝখানে হুজুর পাক ডাকছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ডাকছে, এদিকে এসো, নামাজ পড়বে, এসো। আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাকবীর দিলাম, তার হারাম খেওনি, হারাম খেওনি। আমরা আদম সন্তান না? আদম সন্তান তো। আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য শরীয়ত তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাম শরীয়ত কটা ছিল? একটা। কটা? লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে, তুমি আপেল খাও, বেদানা খাও, সব খাও। এই ক্যামেরা আপনি আমার ভিডিও করছেন না? আল্লাহ maaf করে। না, এটা ওই এতে দিচ্ছে, এটা এনে শুনছেন আপনারা? আমার খুব আমার স্বভাবও খারাপ, জানেন তো? এই ক্যামেরা দেখবেন আমার ফটো তুলছে, আল্লাহ স্বভাব খারাপ, আল্লাহ maaf করে, আল্লাহ maaf করে। সন্দেহ করা কিন্তু গুনার কাজ, জানেন তো? সন্দেহ করা গুনার কাজ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কথা শরীয়ত করলেন, একটা। গাছের কাছে যাবেন, আপেল খাও, বেদানা খাও, এটা খাও, ওটা খাও, সব খাও, ওই গন্ধমের ফল খাওয়া যাবে। অতএব মাঝখানে আমরা ডান দিক বাঁ দিক, যারা বাঁ দিকে চলে গেছে ফিরে আসেন, আমার আল্লাহ আপনাকে ডাকছে একবার, জোরে বলে। বিবেক দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, এই জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে না দেয়নি? সুদ হারাম কে জানে না? সুদ হারাম কে সব জানেন না আপনারা? আমরা সব জানি। ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। আপনারা তওবা করেন, ফিরে আসেন, ফিরে এসে যত ডান দিক ধরবেন আল্লাহ তত নৈকট্য দান করে দেবে। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলছে, জিজ্ঞাসা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? আমি বললাম দাড়ি চাচো না, কি করে তোমরা দাড়ি চেঁচে ফেলেছো? আমি বললাম নামাজ কাজা করোনি, কিভাবে তোমরা নামাজ কাজা করলে? আমি বললাম জেনা করোনি, কিভাবে তোমরা জেনা করলে? আমি বললাম তোমরা নামাজ, তোমরা হজ কামাই করোনি, কিভাবে তুমি হজ না করে মরে গেলে? এ মুসলমানের ছেলেরা, আল্লাহ জিজ্ঞাসা করছেন, কাইফা
তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো। শোনো শোনো তোমাদের হাকিকাত শোনো। আল্লাহ পাক বলছেন অকুনতুম আমওয়াতান, তোমরা তো সব মরা ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। এর উম্মত উম্মতিরা, তাহলে আমরা সবাই মরে যাব। আমরা মরে যাওয়ার পরেতে আবার আল্লাহ আমাদের করে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবে। যদি আমরা আল্লাহর হুকুম অমান্য করে মরে যাই, আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো? কেউ কি কোনোদিন জাহান্নামে যেতে চায়? কেউ কি কোনোদিন আযাব খাটতে চায়? কেউ কি কোনোদিন আল্লাহ পাকের নারাজগি হাসিল করতে চায়? না না, আমরা জান্নাত চাই, আমরা খুশনুদি চাই, আল্লাহর রহমত চাই, আল্লাহর দিদার চাই, আল্লাহর নৈকট্য চাই, আল্লাহ পাকের কুরবিয়াত হাসিল করতে চাই। শয়তান ভুলিয়ে দিয়েছে, শয়তান ভুলিয়ে দিয়েছে। আল্লাহ ডাকছে, রূহের কথা শোনো। রূহ আওয়াজ দিচ্ছে, ইলহাম হচ্ছে। ইলহামের কথা শুনে মাঝখানে তুমি আছো, সরে আসো বাদিক থেকে, ডান দিক পেয়ে যাবে। একটা ছাড়লে একটা পাবে, একটা ছাড়লে একটা পাবে। দুনিয়া ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তা ছেড়ে দাও, আমার আল্লাহ আখিরাত দেবে, জান্নাতের রাস্তা ধরিয়ে দেবে। আপনি কজন? আপনি কজন? হ্যাঁ, আমি কটা? জুনায়েদ, আমি কোথায় আছি? ঘোড়া ফুরফুরায় থাকতে পারবো? যদি বল আমি আছি কোথায়? ঘোড়ায়। আমি কি ফুরফুরায় থাকতে পারবো? আর যখন ফুরফুরায় থাকবো, আমি কি ঘোড়ায় থাকতে পারবো? না। বাঁ দিকে থাকলে ডান দিক, যার দিক আল্লাহ পাক দিল দুটো করেছেন, একটা কোরআন শরীফে আল্লাহ বলছে আমি তোমাদের দিল, কোন মানুষের দিল দুটো নয়, একটা দিল। কটা? একটা। হয় দুনিয়া থাকে, আর না হলে আল্লাহ থাকে। ও ঝুট মারছে, ও মিথ্যুক কাজ্জাব, যে বলে আমি আল্লাহকে ভালোবাসি আর সুদ খাই। একটা, হয় আল্লাহ থাকে, আর না হলে দুনিয়া থাকে। যার দিলে দুনিয়া থাকে, ওই নোংরা জায়গায় আল্লাহ বসে না। আর যার দিলে আল্লাহ থাকে, আল্লাহর কসম, ওই জায়গায় দুনিয়া যাওয়ার সাহস পাই না। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? যারা এখানে পরেশগার আছেন, নামাজি পরেশগার আছেন, আপনার সঙ্গে দুনিয়া ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? বলেন। ইনারা ইজ্জত পায় না কি? যারা নামাজি পরেশগার, ইনারা ইজ্জত দুনিয়ায়, আপনি দাঁড়িয়ে রেখেছেন, দুনিয়ায় আপনার সম্মান অত নেই। আচ্ছা বলেন তো, উদাহরণ মিলাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোনো উদাহরণ পেলেন না। আল্লাহ এক, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ এক করে দিয়েছে। কে আছে তহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে রাহমাতাল লিল আলামিন মতন, কে আছে সাইয়্যিদুল আম্বিয়ার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে রাউফুর রহিমের মতন, কে আছে আজিম ও করিমের মতন? না না, হবে কি করে? আল্লাহ তো দ্বিতীয় তৈরি করেন। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ এক, তার হাবিবকে আল্লাহ এক করেছেন। একবার জোরে বলেন। কোন দিক থেকে হুজুরের মতন কেউ নয়। একবার জোরে বলেন। তাই আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোনো উদাহরণ মেলে না। বিবি আছে, বিবি বিয়ে শাদী করেছে, বিয়ে শাদী বিবি আছে তো? আপনি কি চান আপনার বিবিকে সবাই ভালোবাসে? আপনি কি চান আপনার বিবিকে আপনার নিজের ছোট ভাই ভালোবাসে? না। মাহবুব যে হয়, সে চায় আমার আশিক শুধু আমারই থাক, আর কারো না হয়। উদাহরণ ভুলে যান। যেমন আপনি আপনার বিবিকে এরকম চান যে শুধু আমাকে ভালোবাসে। আপনি কি চান আপনার বিবিকে পাড়ার লোকেরা সব এসে চকলেট খাওয়া, ফুচকা খাওয়া, এটা ওটা খাওয়া, এ চান ঘুরতে নিয়ে যান? না, আপনি চান আমার বিবির সাথে যেন সবাই, কেউ যেন আমার বিবির সঙ্গে ভালো ব্যবহার না করে, চকলেট ফকলেট যেন না। আরে অশান্তি শুরু হয়ে যায়। কি হলো? কথা বলছেন, কথা বলছেন নাকি? কি হয়েছে? কিছু হলো? কথা বলেন, কথা বলেন, কথা শোনেন, কথা শোনেন।
কেন বলছি বলেন তো? আল্লাহ পাক বলছেন যখন কোরআন শরীফ পড়া হবে তোমরা চুপ হয়ে যাও। চুপ হও এজন্য আমি আল্লাহ যাতে তোমার উপর রহমত করতে পারি। চুপ হলেই রহমত হবে? কথা কি এরকম? চুপ হলেই রহমত হবে? আমি চুপ করে কোরআন শরীফ শুনবো, রহমত হয়ে যাবে? এখানে হিকমত আছে। মুফাসসির কোরআন বলছে চুপ করলে মানুষ বুঝতে পারে, কথা বললে মানুষ বুঝতে পারে না। আমি যদি সেরকম সুযোগ হয় আমি দেখে দেবো, ডাইরেক্ট এখানেই বসে আছে, কিন্তু আমি প্রশ্ন যাকে করবো সে উত্তর দিতে পারবে, এক্ষুনি বলবে, এক্ষুনি বলবে। কথা বললে মানুষ বুঝতে পারে না, আর বুঝতে না পারলে আমল করে না, আমল না করলে রহমত হয় না। চুপ হলে বোঝে, বুঝলে আমল করে, আমল করলে রহমত হয়। একবার জোরে বলেন। যদি আপনারা চুপ করে শোনেন তাহলে বুঝতে পারেন, বুঝলে আমল করবেন, আমল করলে আল্লাহর দয়া হবে ইনশাআল্লাহ। ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে বাঁদরের গলায় মুক্তর হার। ও কি বাঁদরের মুক্তর কদর কি বোঝে? বাঁদরের গলায় মুক্তর হার তো করাম করে চিবিয়ে ফেলে দেবে। কথা ঠিক না ভুল বলেন? বোঝে, বোঝেন, আল্লাহ মাফ করেন। বিবি, স্বামী চাই যে বিবি শুধু আমার থাক, কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করুক এটা চাই। উদাহরণ ভুলে যান, আমার আল্লাহ চাই বান্দা যখন আমার হয়ে গেছে, আমার আল্লাহ চাই যে দুনিয়া যেন বান্দার সাথে ভালো ব্যবহার না করে। আল্লাহ নিজে দুনিয়াকে বলে, এ দুনিয়া ও আমার আছে, ওর সঙ্গে একটু শক্তির সঙ্গে থাকবি, ওর সঙ্গে একটু শক্তির সঙ্গে থাকবি, ওর সঙ্গে ভালো ব্যবহার করবি। যদি ভালো ব্যবহার করিস ওই দিকে জ্বলে যাবে, ওই দিকে ঢলে যাবে। যদি আপনার বিবির সঙ্গে যদি 4 জন 5 জন দেখা করে আর ভালো ব্যবহার করে না, ওই দিকে ঢলে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ এজন্য দুনিয়াকে বলে যে পরেশগারদের সঙ্গে একটু শক্তির সঙ্গে থাকবি। এজন্য পরেশগারদের জন্য দুনিয়া কি জেলখানা। কি বলেন না? মুমিনদের জন্য দুনিয়া কি জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত মাথায় মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে এই ওয়াজের মজলিসে বসিয়েছে, এই জান্নাতের টুকরায় বসিয়েছে। খালি খামাখায় এমনি এমনি উঠে চলে গেলে হবে না। আমাদের বুঝতে হবে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের ঘরে ভাবতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে। রেশমে রেওয়াজ নয়, রেশমে রেওয়াজ নয়। আমার আল্লাহ পাক আমাদের ঘরে আজ সুযোগ দিয়ে দিয়েছে। এখান থেকেই তো খাজা মাইনুদ্দিন আল্লাহর ওলি হয়েছে। এখান থেকেই তো খাজা মাইনুদ্দিন চিশতির ওয়াজ শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওলি হয়েছে। এখান থেকেই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওয়াজ শুনে বাবা ফরিদ সাগরগঞ্জ ওলি হয়েছে। এখান থেকেই তো বাবা ফরিদ সাগরগঞ্জের ওয়াজ শুনে সাবের পাক কালিয়ানি ওলি হয়েছে। এখান থেকেই তো সাবের পাক কালিয়ানির ওয়াজ শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি ওলি হয়েছে। এখান থেকেই শামসুদ্দিন তুর্কি পানিপতির ওয়াজ শুনে হযরতে নূর কুতুব আলম ওলি হয়েছে। নূর কুতুব আলমের ওয়াজ শুনে এখান থেকে আলাউল হক লাহোরী, আলাউল হক লাহোরী ওলি হয়েছে। আলাউল হক লাহোরীর ওয়াজ শুনে এখান থেকে মালদায় শুয়ে আছে আখি সিরাজি আল্লাহর ওলি হয়েছে। এখান থেকে নূর আহমদ নিজামপুরীর ওয়াজ শুনে সুফিফাত আলী ওয়াইসি ওলি হয়েছে। সুফিফাত আলী ওয়াইসির ওয়াজ শুনে এখান থেকে দাদা হুজুর ওলি হয়েছে। দাদা হুজুরের ওয়াজ শুনে এখান থেকে আপনাদের পাশেই শুয়ে আছে বসিরাটের আল্লামা রুহুল আমিন হয়েছে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি কোরআনের মানে পড়ে ঈমানওয়ালা হয়ে যেত, ঈমানের নূর পেয়ে যেত, কোরআনের মানে পড়ে পড়ে যদি ঈমানের নূর পেয়ে যেত, তাহলে রুমিকে শামসের তাবরিজের কাছে যেত, রুমিকে শামসের তাবরিজের কাছে যেত না। বললে হুজুর বলছেন যারা কোরআনকে চোখ দিয়ে দেখে তারা লফজ দেখতে পায়, অক্ষর দেখতে পায়। যারা কোরআনকে দিমাগ দিয়ে দেখে তারা ইলম দেখতে পায়। যারা কোরআনকে দিল দিয়ে দেখে তারা মুহাব্বত দেখতে পায়। যারা কোরআনকে রূহ দিয়ে দেখে আল্লাহর দিদার পায়, আল্লাহর দিদার পায়। আল্লামা জালালউদ্দিন রুমির কথা একবার জোরে বলেন। সোহবত হাসিল করতে হয়। বললাম ওই যে উঠেই বলেছিলাম না, আধ্যাত্মিক একটা মানি ব্যাগলার কাছে গেলে মানি ব্যাগলা হয়ে যাবে, রাজমিস্ত্রির কাছে গেলে রাজমিস্ত্রি, আধ্যাত্মিকের কাছে যারা হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহর ওলি, ওলির কাছে গেলে আল্লাহর ওলি হওয়া যাবে। একবার জোরে বলেন। এজন্যই তো আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। একবার জোরে বলেন।
তাই এই ওয়াজের মজলিস, এখান থেকে সব আল্লাহর নেক বান্দা হয়, এখান থেকে আল্লাহর ওলি হওয়া যায়। একবার জোরে বলেন সুবহান। আমি আপনাদের একটা বিষয় বুঝাতে চাইছি, ডান দিক বা দিক, মাঝখানে আপনি, মাঝখানে আপনি। আমি যদি ফুরফুরায় থাকি ঘোড়ায় থাকতে পারবো না, আর ঘোড়ায় থাকলে ফুরফুরায় থাকতে পারবো না। আমি যদি বাঁ দিকে থাকি ডান দিকে থাকতে পারবো না, আর ডান দিকে থাকলে বাঁ দিকে থাকতে পারবো না। আমি তো একা। দিলে একটা জায়গা, আল্লাহ থাকলে দুনিয়া থাকবে না, দুনিয়া থাকলে আল্লাহ থাকবে না, আল্লাহ থাকবে না। আমাদের সকলকে কি করতে হবে? এই দিলের মধ্যে আল্লাহর জায়গা করতে হবে, আল্লাহ পাকে জায়গা করতে হবে। এখন আমি আপনাদের করে খুব ভালো করে বলি, আমি আপনাদের করে অফার দিলাম। অফার, অফার কি অফার? চলো আমি তোমাকে ওই কি বলে, আমি তোমাকে কুলক টাওয়ার আছে না, কুলক টাওয়ার, আচ্ছা ঠিক, কুলক টাওয়ার মদিনা শরীফে আমি যেখানটাই থাকি বেশিরভাগ, তাকুয়া, তাকুয়া হোটেল, সামা আল মাসি হোটেল আছে না? হাজী সাহেবরা গেলে মসজিদে গাওয়ার সামনে, মসজিদে গাওয়ার সামনে আছে না সামাল, একদম হুজুর পাকের রওজা থেকে গুম্বাদে খাজরা দেখা যায়। একবার জোরে বলেন। এখন আমি আপনাকে অফার দিলাম, তুমি চলো মদিনা শরীফে তোমার ঘর করে দেবো, মদিনা শরীফে ঘর করে দেবো। তুমি মদিনা শরীফে চলো, ওখানে তোমার ব্যবসার ব্যবস্থা করে দেবো, ওখানে তোমার ব্যবসার ব্যবস্থা করে, ওখানে তোমার থাকার ব্যবস্থা করে দেবো, ওখানে তোমার জমি জায়গার ব্যবস্থা করে দেবো, মানে ঘর বাড়ি করে পুরা আপনাকে সেটেল করে দেবো। আপনি কজন? হয় আপনি ঘোনায় থাকবেন, আর না হলে কোথায় থাকবেন? মদিনা শরীফ। এখন ঘোনায় যেখানে থাকেন আপনি, ঘোনায় যেখানে আপনি থাকেন, ধরেন তিনটে জানলা, একটা দরজা, ডান দিকে জানলা, বাঁ দিকে জানলা, পেছনে জানলা, সামনে দরওয়াজা। এখন আপনাদের আপনাদের ইমাজিনে নিয়ে আসেন আপনার ঘরগুলো, আপনার যে ঘরে আপনারা থাকেন, জানলা খুললেন একটা বড় পুকুর। 30 বছর ধরে কি দেখছে? জানলা খুলে কি দেখছে? পুকুর। বাঁ দিকে জানলা খুললেন, দেখেন বড় একটা বাঁশ ঝাড়, আমার ঘরের পাশে আছে বাঁশ ঝাড়। এই 30 বছর ধরে জানলা খুলে কি দেখছে? বাঁশ ঝাড়। পেছনে ফাঁকা মাঠ, পেছনে ফাঁকা মাঠ। জানলা খুলে কি দেখছে? যদি ওই জায়গায় 100 বছর থাকে, কি দেখি? ডান দিকে পুকুর, বাঁ দিকে বাঁশ বাগান, পেছনে মাঠ, সামনে দরওয়াজার সামনে রাস্তা, দরওয়াজার সামনে রাস্তা। এখন এ যদি প্রতিজ্ঞা করে এই ঘরেই বসে রয়ে যায়, এই ঘরেই বসে রয়ে যায়, এই ঘর থেকে যদি নিজেকে না বের করে, তাহলে কি অন্য কিছু আর দেখতে পাবে না? সারা জীবন পুকুর, বাঁশবাগান, মাঠ আর রাস্তা দেখে চলে যাবে। বলেন কি করবে? এটা আপনাদের বাপেরা সব খবরে চলে, আল্লাহ পাক দেখে নিয়েছেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে সকল, আল্লাহুম্মা আমিন। এসব মুরব্বিরা যেখানে ছিল সেখানে তো 30, 40, 50, 60, 70 বছর ওই দেখে কাটিয়ে দিয়েছে। এখন অফার দিচ্ছি আমি, চলো তোমাকে মদিনা শরীফের ঘর করে দেব। যখন আপনি এই জায়গার মায়া মোহাব্বত ত্যাগ করে এখান থেকে সফর করে মদিনায় চলে যাবেন, আল্লাহর কসম জানলা খুললে গুম্বাদে খাজরা দেখতে পাবেন। জানলা খুললে গুম্বাদে খাজরা, হুজুর পাকের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। এইদিকে জানলা খুলবেন, জান্নাতুল বাকি আম্মা ফাতিমা হুজুরের মুবারক রওজা দেখতে পাবেন, হযরতে হাসান হুজুরের মুবারক রওজা দেখতে পাবেন, হযরত ইমাম মালিক হুজুরের মুবারক রওজা দেখতে পাবেন, হযরতে জাইনাল আবেদিন হুজুরের মুবারক রওজা দেখতে পাবেন, উসমান গনি হুজুরের, এক রিওয়ায়াতে 70,000 সাহাবা হুজুরদের রওজা মুবারক আছে। এক রিওয়ায়াত মতে 70,000 সাহাবা হুজুরদের মুবারক রওজা দেখতে পাবেন। একবার জোরে বলেন। তাহলে আপনি একা হয় এখানে বাঁশবাগান দেখতে হবে, আর না হলে মদিনায় হুজুর পাকের রওজা দেখতে হবে। এই শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, আপনি যে জায়গায় এখন আছেন, এটা উদাহরণ জাহিরি দিলাম।
এবার আমি আপনাদের জাতির কথা একটু বলে দিয়ে যাই। আমরা যেখানে আছে এখানে আমরা কি দেখছি? আমরা গান শুনছি, গানের লজ্জাত, আমরা গান শুনছি, গানের লজ্জাত, আমরা ফিল্ম দেখছি মোবাইলে, ফিল্ম দেখার মজা পেচ্ছে। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরে যে দেখছি এটাই দেখতে পাচ্ছে। কিন্তু যদি আমরা এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে যদি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে যদি আগে চিন্তা ভাবনা করি, যদি এটাকে ছাড়তে পারি, আমরা গান শুনছি তখন আর গান শুনবো না, তখন আল্লাহ পাকের কোরআন শুনতে পাবো, আল্লাহ পাকের কোরআন শুনতে পাবো। এখানে যেমন আমরা মুভি দেখছি, ফিল্ম দেখছি, তখন আমরা স্বপ্নে স্বপ্ন হাবিবুল্লাহর দিদার করব। আল্লাহর জান্নাত দেখতে পায়, যারা শুয়ে শুয়ে আল্লাহ জান্নাত দেখতে পায়। এরকম ভাবে অনেক মানুষ আছে যারা শুয়ে শুয়ে রাসূলুল্লাহ দিদার পায়, যারা শুয়ে শুয়ে আল্লাহর নিয়ামত দেখতে পায়। কত রকমের নিয়ামত আছে। মুসা কালিমুল্লাহ দেখতে পায়, ঈসা রূহুল্লাহ দেখতে পায়, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পায়, হযরতে আলী কারামুল্লাহ হুজুরকে দেখতে পায়, আম্মা ফাতেমা হুজুরকে দেখতে পায়। এর উম্মত-উম্মতিরা কত কি নিয়ামত দেখতে পায়। যদি আপনি এগুলোকে ত্যাগ না করেন, ওগুলো জীবনে পাবেন না। একটাকে ছাড়লে আর একটাকে পাবো। এর উম্মত-উম্মতিরা এখন আমি অফার দিলাম, মদিনায় তোমাকে নিয়ে যাব। আর তুমি যদি চিন্তা করো, আহারে আমার পুকুর, আহারে আমার বাঁশবাগান, আহারে আমার মাঠ, এ আমার জন্মভূমি, এ আমার এখানে জন্ম, এ মায়া মোহাম্মদ কি করে ত্যাগ করব, এ কি করে আমি ছাড়বো? যদি এই চিন্তা করো তাহলে এখানেই পড়ে তুমি মরে যাবে। মদিনার দেখা হবে না, মদিনার দেখা হবে না। ওই রকম দ্বারা যদি চিন্তা করো, আরে দাড়ি কি করে আমি রাখবো, আরে কত সুন্দর দাড়ি আমার ছিল না, চকচকে মুখটা লাগতো, আরে গান শোনা কি করে বন্ধ করবো, আরে আমি কি করে ফিল্ম দেখা বন্ধ করবো, আরে আমি কি করে নিজেকে পর্দার মধ্যে রাখবো? যদি এই খেয়ালে থাকো তাহলে আল্লাহর দিদার আর হবে না, হুজুরের সাফায়াত আর হবে না, আল্লাহর নৈকট্য আর হবে না। ছেড়ে যাও, ডান দিকে রাস্তা, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বুঝাতে পারলাম? তুমি একা, তুমি কজন ভাই? বাঁদিক নালে ভাই ঘোলাই থাকবে, নালে মদিনা শরীফে থাকবে। ঘোলাই থাকলে সেই পুকুর দেখবে আর বাঁশবাগান দেখবে, এগুলো লজ্জা দেয়, এগুলো মজা দেয়। গ্রামে থাকতে মজা লাগে না? লাগে না? গ্রাম কার না ভালো লাগে? সবাই তো ভালো লাগে। ওই রকম দ্বারা গুনার কাজ কার না ভালো লাগে? সবাই ভালো। এটা ছাড়ো, ওটা খোলা ছেড়ে দাও। আরে বাবা তুমি ছেড়ে তো দেখো, এখান থেকে যেতে মদিনায় সফরে কষ্ট হবে না? হবে না? সফরে কষ্ট হবে, কিন্তু যখন মদিনায় পৌঁছে যাবে, হাই হাই, ওখানের খাবার কি মজা, ওখানকার হাওয়া কি মজা, ওখানকার আবহাওয়া কি মজা। সারা পৃথিবী যেখানে যাবে ইতমিনান নেই, মদিনায় তো ইতমিনানে কলব পাওয়া যাবে। একবার জোরে বলেন কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যদি দুশ্মনী নজরে গুম্বা দেখা যায়, দেখে হুজুর কিছু জানে না, হুজুর নিরক্ষর, হুজুর আমাদের মতন মানুষ, হুজুর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুরের মাজার জিয়ারত করা হারাম, এই রকম নিয়তে যদি মদিনায় রওজা দেখো, ও তো রাসূলুল্লাহকে আবু জেহেল মজা পাবে না। মজা যদি পেতে হয় আবু বকর সিদ্দিকের নজর দিয়ে দেখতে হবে, ওমর ফারুকের নজর দিয়ে দেখতে হবে, উসমান গনি মাওলা আলীর নজর দিয়ে দেখতে হবে। আবু বকর সিদ্দিক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখে শুধু মানুষ নয়, যা দেখেছি সবচেয়ে সুন্দর আপনাকে দেখেছি। হ্যাঁ মুসলমান যদি মদিনায় যাও, ইতমিনানে কলব পেয়ে যায়। সারা পৃথিবী, আমি মুলকে শাম গেছি, আমি মিশরে গেছি, আমি কম্বোডিয়ায় গেছি, আল্লাহ পাক নিয়ে গেছেন কম্বোডিয়া, ভিয়েতনাম, এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হ্যাঁ নেপাল, ওদিকে কাতার, কুয়েত, দুবাই, আম্মা বিনে মাতরাবিকা ফাত, বহু জায়গা, ইরাকে, বহু জায়গা, এইবারে ইরাকে সফর করে এলাম। ইরাকে তাম বিশ্বের যেখানেই গেছি আমার পেরেশানি কিন্তু দূর হয়নি, পেরেশানি সাথেই গেছি। মদিনাতেও গিয়েছি, যতবার হুজুর পাকের গুম্বা দেখা যায় দেখেছি, আল্লাহর কসম দেখার সাথে সাথে সব পেরেশানি দূর হয়ে গেছে। হুজুর পাকের রওজা দেখার সাথে সাথে আর পেরেশানি ইতমিনান হয়ে যায়, কাল দিলের মধ্যে একটা ইতমিনান পয়দা হয়ে যায়। জোরে বলেন কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন?
তাহলে এই ইতমিনান পেতে গেলে তোমাকে যেতে হবে কোথায়? মদিনা শরীফে। তাহলে খোলায় বসে বসে ওই ইতমিনান পাওয়া যাবে? তাহলে এটাকে ছাড়ো। এই জন্মভূমির একটা মায়া মহব্বত আছে না নেই? 30 বছর 40 বছর ছিলেন বলেই তো মায়া লেগে গেছে। ওরকম গান 30 বছর শুনছেন, মায়া লেগে গেছে। দাড়ি 30 বছর চেঁচেছেন, মায়া লেগে গেছে। সুদ খেচ্ছেন 40 বছর, মায়া লেগে গেছে। 30 টাকা দিচ্ছ, টিকিট কাটছ, লটারির টিকিট 30 টাকা দিয়ে কাটছ, 1000 টাকা পেচ্ছ, 2000 পেচ্ছ, 20 বছর ধরে লটারির টিকিট কাটছ, একটা মায়া বসে গেছে। কিন্তু এই মায়ায় যদি থাকো, ওই পুকুর আর বাঁশ বাগান এই দেখতে হবে, গুম্বাদে খাজরা দেখতে পাবে। এই মায়ায় যদি থাকো, তাহলে আল্লাহ রাজাই তুমি হাসিল করতে পারবে না। এটাকে ছেড়ে দাও। 30 বছর 25 বছরের এই মায়ার মহব্বত ত্যাগ করো, খোলার মহব্বত ছাড়ো, মদিনা পেয়ে যাবে। দুনিয়ার এই মহব্বত ছাড়ো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একবার জোরে বলুন মুসলমান, এই মায়াকে ত্যাগ করতে হবে। এই মায়াকে ত্যাগ করতে হবে। মায়া কি করে ত্যাগ করবে? মায়া কি করে ত্যাগ করবে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ, মায়া কি করে ত্যাগ করবে? মহব্বত কি করে ত্যাগ হবে? মুসলমানের ছেলেরা, এর সবের রাস্তা আছে, সবের রাস্তা আছে, আমাদের করে সেই রাস্তা ধরতে হবে। সবের রাস্তা আছে, সেই রাস্তা ধরতে হবে। জেনে রেখে দেবে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হুকুম করে দিলেন, আমার হাবিব তুমি মুসলমানদের করে বলে দাও বদরে যেতে হবে। কোথায় যেতে হবে? বদরে যেতে হবে। ওদিকে চিঠি এসে গেছে, বদরে সব এসছে, 1000 সৈন্য এলো, তলোয়ার, ছুরা, একদম এখনকার সুপার পাওয়ার, বন্দুক বন্দুক যেমন একদম পুরা লেস, সবকিছু সব ভর্তি করে নিয়ে এসছে। খবর এসছে সাহাবাদের কাছে। হুজুর পাক বললেন, বেরিয়ে পড়ো, আল্লাহ হুকুম দিয়েছে, কে আছো বদরের ময়দানে জিহাদ করতে যাবে? কে আছো বদরে জিহাদ করতে যাবে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের মধ্যে সব রীতিমতো আরম্ভ করলো। কটা তলোয়ার? মাত্র 4টে তলোয়ার। কটা ঘোড়া? 6টা না 6টা ঘোড়া নিয়ে, 6টা না 8টা ঘোড়া, আর ঘোড়া মিলিয়ে, আর বলল একটা না দুটো, কিছুই নেই, খেজুরের ডান্ডা নিয়ে লড়াইয়ের ময়দানে যাচ্ছে। কিছু লোক ছিল যারা হুজুরের কথাকে নিল না, হুজুরের কথাকে নিল না। হুজুর পাক বললেন, চলো চলো জিহাদের ময়দানে যাবে। আর মদিনা শরীফে কত মানুষ ছিল, কত মানুষ ছিল, কজন গেল? মাত্র 313 জন গেল। সবাই গেল না। কেন গেল না? যারা গেল না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি যাচ্ছ না, কেন তুমি যাচ্ছ না? বলার সাথে সাথে তারা জবাব দিতে আরম্ভ করলো, ওদিকে কি সৈন্য তুমি দেখো রে, ওদিকে কি সৈন্য তুমি দেখো রে। 1000 সৈন্য, 1000 সৈন্য এসেছে, তলোয়ার নিয়ে, কল্লম নিয়ে, ঘোড়ায় চড়ে, আর পুরা সমস্ত কি অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে। তোমরা কি সৈন্য দেখো রে? আমরা যদি ওখানে যাই তাহলে আমাদের বেঁচে আসার কোনো সম্ভাবনা নেই, বেঁচে আসার কোনো সম্ভাবনা নাই, বেঁচে আসার কোনো সম্ভাবনা নাই। ওই সময় তারা বললো, যদি আমরা যাই এ তো নিজে নিজে খুশি হয়ে যাবে, এ তো খুশি করা হবে। না না না, তারা কি বলতে আরম্ভ করলো, আমরা যদি চলে যাই বাগান কে দেখবে, আমরা যদি চলে যাই আমার বিবির কি হবে, আমরা যদি চলে যাই আমাদের ছেলেপুলের কি হবে, আমরা যদি চলে যাই আমাদের ব্যবসা বাণিজ্যের কি হবে। তারা যেতে চাইল না। কেন যেতে চাইল না? তারা হুজুর পাকের ডাককে, আল্লাহ পাকের ডাককে, আল্লাহ রাসূলের বদরে যাওয়ার ডাককে যেন মনে হলো মওতের দিকে ডাকা হচ্ছে, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। তারা গেল না, তারা গেল না, রয়ে গেল 313 জন নিয়েছে। তলোয়ার নেই, কল্লম নেই, ঢাল নেই, ঘোড়া নেই, উট নেই, কিছুই নেই, মোকাবেলায় কিচ্ছু নাই। তাদের মোকাবেলায় কিচ্ছু নাই। ইনারা কেন বেরোলো? জিজ্ঞাসা করা হলো, কি গো তোমাদের কি মওতের ভয় নাই? কেন তোমরা বেরিয়ে পড়লে? বলার সাথে সাথে সাহাবা হুজুরা জবাব দিয়ে বলেছিল, আমরা কি জানি, আল্লাহ রাসূল বলেছে দেখে যেতে, আল্লাহ রাসূল দেখেছে, তাই কোনো চিন্তা না করে, কত বড় দুশ্মন, কত রাস্তা, কি রাস্তা, কিছুই চিন্তা না করে আল্লাহ রাসূল যেতে বলেছে, তাই আমরা কোনো চিন্তা না করে বেরিয়ে পড়েছে। সুবহানাল্লাহ।
দাড়ি রাখতে কে বলেছে? হুজুরের কথা আল্লাহর কথা না, হুজুর আলাদা, আল্লাহর আলাদা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম রাসূলের হুকুম। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফা হুজুর পাকের ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। একবার জোরে বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহর হাত ধরলো। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, রাসূলুল্লাহ পাথর ছুঁড়লে তো আল্লাহর পাথর ছুঁড়া হয়। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর হুকুম কার হুকুম? দাড়ি কে রাখতে বলেছে? আল্লাহ রাখতে বলেছে। দাড়ি আল্লাহ রাখতে বলেছে, না নবী রাখতে বলেছে? আল্লাহ আল্লাহ নবীর হুকুম এক। সাহাবাদের করে বদরে যেতে বলেছে কে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ পাকের কথা, আল্লাহ হুকুম দিয়েছেন। দাড়ি রাখার হুকুম কে দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন। হুজুর পাক আল্লাহ পাক কোরআন শরীফে এই বদরের বর্ণনা করেছেন। তাদের করে যখন ডাকা হলো তাদের যেন মওতের দিকে ডাকা হচ্ছে, কোথার দিকে? ওই জন্য তো তারা গেল নিজে, ওখানে তো পুরো দেখতে পাচ্ছি মওত। ওরকম ভালো কাজের দিকে যাদেরকে ডাকা হয় তারা যেন মনে হয় মওতের দিকে ডাকা হচ্ছে। কোন দিকে ডাকা হচ্ছে? মওতের দিকে। দাড়ি রাখো, কি দাড়ি রাখো। 30 বছর 20 বছর 25 বছর ধরে দাড়ি রাখার ওয়াজ শুনছেন না শোনেন? আরে বলেন না বাপেরা ভাইরা, দাড়ি রাখছেন কেন? দাড়ি রাখেন। উদাহরণ যেন মওতের দিকে দেখা হচ্ছে, দাড়ি রাখলে যেন মরে যাবে। সাহাবাদের যেন ওনারা কিচ্ছু চিন্তা করেন, চলো বদরে তারা বেইরে পড়েছে। জোরে বলে ওই রকম আমাদের মোমেন আমরা তো আমাদের ঘরে আল্লাহ বলে দাড়ি রাখা শুরু করে দিতে হবে। কি হবে না হবে পরের কথা, কি হবে না হবে আল্লাহ বলেছে রাখা শুরু করে। নামাজ পড়ো, কি হবে না হবে নামাজের দিকে দেখে যেন মওতের দিকে ডাকছে। 30 বছর নামাজ ওয়াজ শুনছে কিন্তু নামাজের ধারে কাছে যাচ্ছে। আমাদের নামাজ শুরু করে দিতে হবে। এক ওয়াক্ত, দু ওয়াক্ত, এক রাকাত, দু রাকাত শুরু করে দাও। কি হবে না হবে পরের কথা। সুদ খাওয়া বন্ধ শুরু করে দিতে, মানে যেগুলা আছে আমি বললাম, যেমন আদম আলাইহিস সালামের জন্য শরীয়ত কটা? একটা। আমাদের শরীয়ত অনেক, খাওয়া শরীয়ত, দেখা শরীয়ত আছে। শুরু করে দিতে কি হতো? শুরু করে যখন শুরু করে দেবে, শোনে প্রথম কদম কার? আমার। প্রথম কদম কাদের? আমাদের। আমরা যখন শুরু করে দেব আল্লাহর মাদাদ আসবে। জয় হবে না? কার মাদাদ আসবে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে শুরু হয়ে গেল। উদাহরণ দিচ্ছি, এই ঘটনাটা উদাহরণ স্বরূপ আপনাদের বোঝার জন্য। সফর শুরু হয়ে গেল বদরে। 313 জন সাহাবা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হুজুর পাকের মুবারক ওজুদের সাথে, হুজুর পাকের মুবারক ওজুদের সাথে আস্তে আস্তে যেতে আরম্ভ করে দিলেন। হুজুরে আগিয়ে আগিয়ে যায়, সাহাবাও যেতে আরম্ভ করে দিলেন। যেতে 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 আল্লাহ পাকের কোরআন বলছে, আমার আল্লাহ পাক তাদের করে কি করলেন? আরামের ঘুম দিয়ে দিলেন। বদলা দিচ্ছেন, কি দিলেন? বদলা, আরামের ঘুম দিলেন। যুদ্ধের ময়দানে যাচ্ছে, 1000 সৈন্য এসেছে, 313 জন, লড়াইয়ের কিচ্ছু অজার নেই। ঘুম আসবে? ঘুম আসার কথা, ঘুম হারাম হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাদের করে আরামে ঘুম দিয়ে দিলেন। এর কোরআন শরীফে ঘটনা এসেছে, আল্লাহ ঘুম দিয়ে দিলেন। ঘুম দিবার পরেতে ওই ঘুমেতে আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? আমার আল্লাহ পাক এমন ভাবে স্বপ্ন দেখালেন, আমার আল্লাহ যেন মুসলমানদের করে জয়ী করে দিয়েছে। দিলের মধ্যে কি হলো? পা মজবুত হচ্ছে, সাহস পয়দা হচ্ছে। কি হচ্ছে বলেন? সকলে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা,
নারায়ে মুস্তাফা। ফটো তোলেন, ভিডিও করেন, ওটা ডিলিট করে দেন, কিয়ামতের দাবিদার হইল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা हमसे यारे गार की कुछ बात कर। কবি বলছে সব বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল করে কবি নাত লিখেছে। জলসায় উঠে এর কথা তার কথা, এই হয়েছে ওই হয়েছে। নন্টে ফন্টে দুটো আছে না ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার আছে না, গোপাল ভাঁড় কার্টুন ক্যারেক্টার আছে না নেই, ভীম বলে একটা কার্টুন ক্যারেক্টার আছে না নেই। বলছি আলোচনা হচ্ছে তো, হচ্ছে না আলোচনা? আবু বকর সিদ্দিক কোনটাই মজা বেশি? ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী। যারা বোঝে তারা এই নন্টে ফন্টের কথা বলবে না আবু বকর সিদ্দিকের কথা শোনাবে? কবি বলছে কি কথা বলছে বাদ দে, আমাদের আবু বকর সিদ্দিকের কথা শোনা, ওমরে ফারুকের কথা শোনা, উসমান গনির কথা শোনা, আম্মা ফাতেমার কথা শোনা, মাওলা আলীর কথা শোনা, হায়দারে কাররারের কথা শোনা, হাসনাইনের কথা শোনা, মুসলিম বিন আকিলের কথা শোনা, হুজুর পাকের মুবারক জুলফের কথা শোনা, হুজুর পাকের মুবারক দাড়ির কথা শোনা, হুজুর পাকের মুবারক পেশানির কথা শোনা, হুজুর পাকের মুবারক নালায়েন পাকের কথা শোনা, হুজুর পাকের মুবারক হুজুর পাকের মুবারক লাহান মুবারকের কথা শোনাও একবার জোরে বলেন। আমরা যদি হাসাহাসি করার ইচ্ছা করি আমরা যাব, কি বলে ওটাকে, জোকসের মজলিসে, স্ট্যান্ড আপ কমেডির এখানে যাব, কমেডিতে যাব। আমরা যদি নাচি তাহলে ফাংশনে যাব। আমরা একটু গরম তাহলে পাঠিন মজলিস, আমি ওখানে দাঁড়িয়েছি না, সব কমিটি ছেলে সব তকবীর দিয়ে বলে, আমি চিল্লে বললাম দেখো আমি কোনো নেতা নয়। আমি নেতা বলেন, আমি নেতা হাত ফাত ধরে মারামারি কথা বুঝছে? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। যাই হোক, কবি বলছে আমাদের সামনে একটুখানি ইয়ারে গার আবু বকর সিদ্দিকের কথা শুনে শুনবেন আপনারা। একটা মেয়ে পর্দা করে না, 100-এর মধ্যে নয়, 1000 ঘরের মধ্যে একটা ঘর পর্দা পাওয়া মুশকিল। হাসছো, হাসির মুখ আমাদের নেই। শোনো শোনো, ধ্যান লাগাও, জানোয়ার আর মানুষের বেশি তফাৎ আল্লাহ দেয়, কিন্তু আমার আল্লাহ জানোয়ারকে জ্ঞান দিয়ে পয়দা করে আর মানুষকে মূর্খ পয়দা করে। মানুষ কি হয়ে পয়দা হয়? মূর্খ হয়ে। আর জানোয়ার কি নিয়ে পয়দা হয়? জ্ঞান নিয়ে। ইসলামের তলোয়ারেরও কথা আছে না নেই? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি বলে বলে মুসলমানদের করে হিজড়ে করে দিয়েছে। হিজড়ে বোঝে? হিজড়ে শুধু কি ইসলাম শান্তির কথা বলে? তাহলে বদরে যাচ্ছে, ওহুদে যাচ্ছে কেন? হুজুর পাক 27টা যুদ্ধে গেল কি করে? ইসলাম শান্তির কথা বলে, যেমন গায়রাতের কথা। 46,000 বাচ্চা মেয়েকে মারলো, ছেলে আর মেয়েকে বাচ্চাকে মারলো গাজাতে। ইসলাম মানে শান্তি। খবরদার যেন ইসরায়েলকে তোমরা মারো। মুসলমান তো কাউকে কিছু বলে না। মুসলমান আগে ছিল, সালাউদ্দিন আইয়ুবী ছিল, কাসেম হযরতে মোহাম্মদ গৌরী ছিল, ইউসুফ তাসফিন ছিল, হযরতে কি বলে জায়েদ, হযরতে জিয়াদ ছিলেন, হযরতে মাহমুদ গজনবী ছিলেন। এসব আর এই মহব্বত রাখলে কি হবে জানেন আপনারা?
আল্লামা ইকবাল বলছে বান্দার ভিতরে দমখম, বান্দার ভিতরে সাহস তখনই পয়দা হবে যখন বান্দা রাসূলুল্লাহর ইশকে পাগল হয়ে থাকবে। যারা হুজুরের মহব্বতে থাকে, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক হয় একবার জোরে বলেন সুবহান। আল্লাহ তাদেরকে লাকাব দেয় যে আসাদুল্লাহ, আলী তো আমার বাপ। আল্লাহ কি বলে? আলী, আলী বলেছে, আল্লাহ বলেছে আলী আমার বাপ। আলী কারামুল্লাহ ওয়াজহু, হুজুরের ব্যাপারে বলা হয়েছে যে হুজুর আল্লাহর বাগ একবার জোরে বলে। হুজুরের চাচা হামজা হুজুরের যখন ইন্তেকাল হয়ে গেল, হুজুর পাক কান্নাকাটি করছেন, ফেরেশতা এসে জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি করেন না? ফেরেশতারা গোটা আসমানে বলছে, হামজা, হুজুরের চাচা হামজা আল্লাহর বাগ, রাসূলের বাগ। ছেড়ে হবে না সুবহানাল্লাহ। আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মা বাজ হয়ে গেছে। মায়েরা সব পয়দা করতে, ইঞ্জিনিয়ার পয়দা করতে পারবে, ব্যারিস্টার পয়দা করতে পারবে, উকিল পয়দা করতে পারবে, হুজুর পয়দা করতে পারবে, হাফেজ সাহেব পয়দা করতে পারবে, ইমাম পয়দা করতে পারবে, ওলি পয়দা করতে পারবে, সব পয়দা করতে পারবে। মায়েরা খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে। খালিদ বিন ওয়ালিদ এত সাহস ছিল, খালিদ বিন ওয়ালিদের পা বেরিয়েছে। খালিদ বিন ওয়ালিদ পা এগিয়েছে, যদি লাখ সৈন্য থাকতো জীবনে রেকর্ড নেই খালিদ বিন ওয়ালিদ পেছন দিকে পা করেছে না, এই রেকর্ড খালিদ বিন ওয়ালিদের ছিল না। যখন এই সেনাপতি ছিলেন, সেনাপতি হযরত আবু উবাইদা বলে, হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ বলো কি হবে, 40,000 সৈন্য এসেছে, তুমি বলো কি করবে, তুমি দেখো। খালিদ বিন ওয়ালিদ বলে, হুজুর আপনি আমাকে 40টা সাহাবা দিয়ে দেন। কটা? 40টা। বলে কি হবে? বলে 40টা নিয়ে যে 40,000-এর বিরুদ্ধে লড়াই করবো। মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান, ওই জাত আমরা মুসলমানের বাচ্চা। কোন জাত? খালিদ বিন ওয়ালিদের জাত। একবার জোরে বলে। লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরে ইনারা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আসছে না কিভাবে। আবু উবাইদা বলে, চলো আমরা যাই সবাই মিলে দেখি কি হয়েছে না হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখে লাশ আর লাশ, লাশ আর লাশ। গুনে দেখালো 10,000 কাফের মরে গেছে আর 10 জন সাহাবা শহীদ হয়েছে। একজন সাহাবা এসে দেখালো, কোথায় গেল খালিদ বিন ওয়ালিদ? কোথায়? বলে হুজুর 30,000 ছুটছে আর খালিদ বিন ওয়ালিদ তাদের পেছনে তাড়া করছে। হ্যাঁ, এই মুসলমান। তাই কবি বলছে যে যারা দুশমনে আবু বকর সিদ্দিক আছে না, তাদের কাছে একটু তীর আর তলোয়ারের কথা শোনাও। মুনাফিকরা এমনিতেই ভয় খায়, কথা ঠিক না বলবো? মুনাফিকরা দেখবেন যেগুলো ওই যে সারদা নারদা আছে না, সারদা নারদা এইসব কেলেঙ্কারি হয়েছে তো নাকি? ওদের অফিসগুলো কিরকম ছিল? হ্যাঁ, বাতিলদের চকচকে। বাতিলদের কি হয়? যেমন যেখানে ঠকাবার জায়গা আছে সেখানে খুব চকচকে। ওই মুনাফিকরা খুব চকচকেই হয়, কিন্তু পেছনের গলিতে ছুট কাটে। জুলখুবাইসা তামিমি হুনাইনের যুদ্ধের পরে যখন গনিমতের মাল এলো, হুজুর পাক তাকসিম করছেন, মদিনার মানুষের বাইরে, মদিনার বাইরের মানুষকে বেশি দিচ্ছেন, তখন চিৎকার করে বলে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুর বলে, আমি যদি ভয় না করি তাকে কে ভয় করবে? যখন এই কথা বলে খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, কতল করে দেবো, একবার হুকুম দেন। যখনই তলোয়ার দেখেছে মুনাফিক ফুসফুস ফুসফুস আর কথা বের হয়, ফুসফুস হুজুরের দিকে মুখ করে বেরিয়ে চলে গেছে। হুজুর বললে, দেখো এই যে দেখেছো, এর আওলাদ হবে, এই জুলখুবাইসার আওলাদ হবে। আর গোটা পৃথিবীতে গ্রামে তোমাদের এখানেও আছে। কি বললাম? তোমার ঘোড়া তো জুলখুবাইসার আওলাদ আছে। হুজুর বলছে, এত নামাজ পড়বে তারা, এত নামাজ পড়বে সাহাবা, তোমাদের নামাজ তার নামাজের ধারে কাছে যাবে। এত কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআনের তেলাওয়াতের ধারে কাছে যাবে। কিন্তু যেমন তাদের উদাহরণ, যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাদের দিল থেকে ঈমান বেরিয়ে যাবে আর ফিরে আসবে না। জুলখুবাইসা তামিমি হুজুর বললেন, তাদের কেমন চেহারা হবে? হুজুর চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, আর এই টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে। ঢুকছে মোবাইলে দেখো না, জুলখুবাইসা তামিমি আর জুলখুবাইসা তামিমির আওলাদ দেখতে পাবে। তোমার এলাকায় দেখো না, দাড়ি থেকে ঘেবড়ে যাওনি, টুপি থেকে ঘেবড়ে যাওনি, বড় জুব্বা থেকে ঘেবড়ে যাওনি, আর টাকনুর উপরে অনেক উঁচুতে লুঙ্গি পড়েছে, ইজার পড়েছে, এ থেকে ঘেবড়ে যাওনি, বেশি কোরআন পড়া থেকে ঘেবড়ে যাওনি। জেনে রেখে দেবে, 6 কোটি বছর শয়তান আল্লাহর জান্নাতে ছিল। 6 কোটি বছর শয়তান কোথায় ছিল? জান্নাতে থাকা শয়তান যদি ইবলিস হয়ে যায়,
তাহলে মসজিদে থাকা ইমাম কেন ইবলিস হবে না? মসজিদে থাকা মাওলানা কেন ইবলিস হবে না? মাথায় ঢুকছে? যেমন দুটো রাস্তা বললাম, ওরকম দুটো দল আছে। হুজুর বলছে খাইরুল উলামা, সাদুল উলামা, ভালো আলেম, খারাপ খারাপ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হিদায়াত করেন, মুনাফিক থেকে বাঁচান সকল। আল্লাহ জেনে একটা শুধু এইটুকু বলে দিই, সাধারণ মানুষ আপনারা যারা শুনছেন আমার কথা শুনেলেন, জুতো একটা জুতো দেখে কেনেন না, জুতো যাচাই করে কেনেন। বলেন, তুমি যে টুপি কিনেছো যাচাই করুন, 10টা টুপি দেখে একটা টুপি, জামা 10টা জামা দেখে। জুতো কেনার সময় যদি যাচাই করে, জামা কেনার সময়, জ্যাকেট কেনার সময়, বিবির শাড়ি কেনার সময় যদি যাচাই বাছাই করেন, আর ইসলামের বেলায় যাচাই করবেন না, মেনে নেবেন? হ্যাঁ, কেউ একজন বলল রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ মেনে নিলে। হ্যাঁ, তুমি জানো নি হুজুর পাকের সফর কতটা হয়েছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ বলছে সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর বরাবর আল্লাহ নবীর মাঝখানে বাকি রয়ে গেল দূরত্ব। আল্লাহ বলে কেউ যেন ওইটুকুনি মনে করুনি, আও আদনা, আমার হাবিব আরো কাছে চলে গেল। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখবেন ফেরেশতারা নূরের তৈরি, কেউ ঝগড়া করে? ফেরেশতারা নূরের তৈরি, এই লেখ কোন ঝগড়া হয়? নবী নূরের তৈরি, ঝগড়া হবে না? হচ্ছে না? আচ্ছা, কুরআন টান দিয়ে পড়ছে, আজান টান দিয়ে দিচ্ছে, কোন ঝগড়া হয়? যখন টান দিয়ে দরুদ শরীফ পড়বে, হ্যাঁ গানের শেষ, কি বলছে? গানের সুরে দরুদ পড়া শিরক। আব্দুল ওয়াহাব নাজদি তার মত হচ্ছে বেশি বেশি নবীর উপর দরুদ পড়া শিরক, শয়তানের জাত। কিসের জাত? শয়তান 6 বছর সেজদা দিয়েছে, আর আল্লাহ বলল ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা দাও। যে আল্লাহ শয়তানকে বলল ইবাদত করতে করলো, নবীকে সেজদা দিতে করলো না, সেই আল্লাহ আমাদের করে বলেছে নামাজ পড়ো, সেই আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দাও। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? সুর হারাম কে বলেছে? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি স্পেশালিটি দিয়েছিলেন? দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি? দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি? সুর। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? আর কত সত্য না মিথ্যা বলেন না, বুঝবে কি করে? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন, তো এত সুন্দর সুর দিয়েছিলেন, তিনি যখন জাবুরের তেলাওয়াত করতেন পাখি উড়া দাঁড়িয়ে যেত, হাওয়া দাঁড়িয়ে যেত, মাছ সমুদ্র থেকে ছিটকে বাইরে পড়তো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুর হারাম। সুর দিয়ে কুরআন পড়ছে যায়, সুর দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিচ্ছে গান দিয়ে, কেউ বিরোধিতা করে। যখনই সুর দিয়ে রাসূলুল্লাহর জিকির হয়, দরুদ ও সালাম হয়, এ হারাম শিরক বিদআত। যত ফতোয়া নবীর ব্যাপারে, যত ফতোয়া কিসের ব্যাপারে? নবীর ব্যাপারে। এরা হচ্ছে জুল খুবাইসা তামিমের আওলাদ, এরা হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদির আওলাদ। তাই ঢুকছে? বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দেবো, হাসবেন না তাহলে আমি বলবো, নাহলে আমি হাসি মজাক করতে চাইছি। কেউ যদি রাস্তাতে একজন যাচ্ছে, রুটি খাচ্ছে আর পায়খানা করছে, রুটি খাচ্ছে আর পায়খানা করছে। একজন মুলি সাহেব দেখে বললে রুটি খেতে খেতে পায়খানা, এ তো হারাম, পায়খানা করতে করতে খাওয়া হারাম, খাওয়া যাবে না। বলে কেন? তর্ক করছে। কি করছে? তর্ক করছে। তর্ক করে বলে কেন? আমি এটা দিয়ে খাচ্ছি, ওটা দিয়ে বেরোচ্ছে, দুটো তো রাস্তা আলাদা, তর্ক করার কি আছে? তখন বলে না গো, তুমি ওইটা আলাদা হলেও খাওয়া যাবে না, পায়খানা করতে করতে রুটি খাওয়া যায়। তখন এই রেগে গিয়ে বলছে বেশি কথা বললে আমি রুটি দিয়ে গু খাবো। শুনছেন না? রুটি দিয়ে গু খাবো। রুটি কি হালাল না হারাম? রুটি হালাল আর পায়খানা, তাহলে হালাল যখন হারামের সাথে লেগে যাবে কি হয়ে যাবে? হারাম হালালের সাথে, হাতে হালালের সাথে লাগলে হারাম, হালালের সাথে লাগলে ওটা হারাম হয়ে যায়। হালাল হারামের সাথে লাগলে হালাল হয় না, কি হয়ে যায়? পাওয়ার কার বেশি? শুনছেন আপনারা?
তো সুর হালাল, সুর কি? গান হারাম। সুর হালাল, গান যখন হালাল হারামের সাথে লেগে যায় কি হয়ে যায়? হারাম হয়ে যায়। রুটি হালাল, পায়খানা হারাম। রুটি পায়খানাতে লেগে গেল কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুর হালাল, আল্লাহ সুর, সুর কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই সুর যখন হারামের সাথে লেগে যাবে, কিন্তু জুদা জুদা যখন থাকবে, এটা হালাল থাকবে, এটা গান হারাম, সুর হালাল। যখন সুর গানের সাথে লেগে যাবে তখন হারাম। বুঝতে পারছেন আপনারা? কিন্তু যত ফতোয়া অন্য কারো বিষয় নয়, নবীর বিষয়। মিলাদ ফতোয়া, মিলাদে কি ফতোয়া, সালাম কিয়ামে কি ফতোয়া, দরুদে কি ফতোয়া, হুজুরের মাজার জিয়ারত করে কি ফতোয়া। ও নিজের বাপের কবরে যাচ্ছে কবর দিতে, কবরস্থানে যাওয়া যাবে না, সব হারাম। তুমি তো তোমার বাপের জানাজা নামাজ পড়ে কবরে নিয়ে যাও কেন? যাও ভাগাড়ে ফেলে দিকে। বুঝতে পারছেন না আপনারা? ও বাপের বেলায় ঠিক আছে, নবীর বেলায় হালাল, এই হারাম হয়ে গেল। শয়তান যত ফতোয়া নবীর ব্যাপারে, যত ফতোয়া কার ব্যাপারে? নবীর ব্যাপারে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হিদায়াত করেন। খুব সাবধান, দমখম পয়দা করেন। হাওয়াই নাচেন নে, হাম চলে উদার উদার, হাওয়া কে রূপ জিদার জিদার। হ্যাঁ, বড় বড় সব টুপি পরে এইচডি ভিডিও। আমি বললাম মুনাফিকরা বেশি সাজসজ্জা করে। কারা করে? মুনাফিকরা। ওই ভিডিও দেখে ঘেবড়ে যাবেন না। জুতো যাচাই করেছেন, কিনেছেন, টুপি যাচাই করে, চশমা যাচাই করে, কি বলে সোয়েটার যাচাই করে কিনেছেন। ইসলাম দিনও যাচাই করে নেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীর সানে বিয়াদবি করবেন না, নবীর সানে বিয়াদবি করবেন না। নামাজ না পড়লে কি হবে? নামাজ পড়লে সব, না পড়লে কি? হজ করলে সব, না করলে কি? যাকাত দিলে সব, না দিলে কি? আর দাড়ি রাখলে সব, না রাখলে কি? নবীর সাথে নবীকে মহব্বত করলে কি সওয়াব, না করলে? মাথায় ঢুকছে? নামাজ পড়লে সব, না পড়লে গুনাহ। নবীকে মানলে সব, না মানলে কাফের। নবীর সাথে আদব করলে সব, না আদব করলে কাফের। নবীকে মহব্বত করলে সব, না করলে কাফের। হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুমিন হতে পারবে না একজন যতক্ষণ না সে রাসূলুল্লাহকে মহব্বত করছে, বাপ মা, আত্মীয় স্বজন এবং নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি। তাহলে খুব সাবধানে শুনে আমাদের চলাফেরা করতে হবে। বলেন ইনশাআল্লাহ নবীর মহব্বত ঢুকবে, দমখম পয়দা হবে। আল্লামা ইকবাল বলছে, দমখম পয়দা হলে মানুষ মুসলমানের পাওয়ার দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জনাবে না সুবহানাল্লাহ, রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ কবুল করে সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে কথা আমি আলোচনা করছিলাম, এই কথার নাম লতা। জানেন তো? কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছে, অন্যদিকে চলে গেছে। এখন 10টা বেজে গেছে। আমি 10-20 মিনিট পরে উঠতাম না। এনারা যেনারা আনতে গেছিলেন, এই তাকবীর দিয়ে নিয়ে আসতে এই করতে করতে দেরি হয়ে গেল, আরো বেশি। আমি এমনি 5-7 মিনিট লেট হয়ে গেছে। যাক, আল্লাহ পাক নিয়ে সাহায্য, এক কথা বলছি, আল্লাহ কবুল করেন। যেটা আমি শুরু করেছি একটু আগিয়ে নিয়ে যাই। তো যখন সফর শুরু করলেন, ঘুম হলো আরামের, ভুলে গেলেন নাকি? আরামের ঘুম হলেন, আর কি হলো? স্বপ্ন দেখলেন। যখন ওখানে গিয়ে পৌঁছালেন, পৌঁছাবার পরে দেখলেন যে সাহাবাদের যে জমিনটা পড়েছে সেটা বালি। সেটা কি? বালি। আর কাফেরদের যে জমিন পড়েছে মাটি। যুদ্ধ কোথায় ভালো হয়? মাটিতে হয় না বালিতে হয়? বালিতে কি করে হবে? শক্ত জমিনে যুদ্ধ ভালো হয় না নরম জমিন? তাহলে মাটি শক্ত, বালি নরম। বাবজান হয়তো এ করছে, ওই দিকটা শক্ত, এদিকটা নরম। তাহলে মুসলমানদের ভাগের জমিটাও নরম, বালি। বাড়িতে পা বসে যাচ্ছে, বাড়িতে দৌড়তে পারবে? বাড়িতে বেশি মুভ করতে পারবে? সাহাবাদের মন আবার একটুখানি ইয়ে হয়ে গেল যে কি হবে। আমার আল্লাহ পাক রাত্রিবেলায় মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিলেন। যখনই বৃষ্টি বর্ষণ হলো,
শক্ত জমিন কি হয়ে গেল? কাদা হয়ে গেল, পা পিছলাতে আরম্ভ করলো। আর মাটি, আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে আমি সাহাবাদের পা বদরে জমিয়ে দিয়েছি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মাটি তো বালি তো শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। মুসলমানের ছেলেরা এর একটু বোঝার চেষ্টা করে, যারা ভয় খেয়ে গেল বদরে, যারা বেরোলো ভয় খেয়ে গেল, তারা মদিনাতেই রয়ে গেল। আর যারা বেরিয়ে পড়লো ভয় না করে আল্লাহ দেখেছে, কোনো চিন্তা করে রে, না ডান দিক না বাঁ দিক, তাদের তো বিবি ছেলে ছিল, বিবি ছেলে চিন্তা করে রে, তাদের তো ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্য চিন্তা করে রে, তাদের তো বাগান বাগান ছিল, বাগান বাগানে চিন্তা করে রে। আল্লাহ বলেছে বেরিয়ে পড়ো বদরে, তারা বেরিয়ে পড়েছে। যখন তারা বেরিয়ে